मोहे रंग दो लाल, मोहे रंग दो लाल, नंद के लाल लाल, छेड़ो नहीं बस रंग दो लाल, मोहे रंग दो लाल। আজকের আলোচনার বিষয় খটকা নিয়ে। তো খটকা জিনিসটা কি সেটা আগে বোঝার দরকার। যে কোনো ধরনের গানেই কিন্তু বহু পরিমাণে খটকা থাকে, আর যদি এই ধরনের কোনো গান হয় যেটা কোনো রাগাশ্রয়ী গান, তো সেখানে তো খটকা থাকবে। তো এই যে মোহে রঙ দো লাল, মোহে রঙ দো লাল, নন্দ কে লাল লাল, এই যে কাজগুলো, এগুলোকে খটকা বলে। তো এগুলোর জন্য আমরা কিভাবে কি প্র্যাকটিস করতে পারি, আজকে খটকার উপরই সেই লেসন। কিন্তু আরও একটা মজার বিষয় বলি, যে এই যে খটকার যে লেসনগুলো আমি আজকে দেব, এটা আমি দুটো পার্টে দিচ্ছি। প্রথম পার্ট, অর্থাৎ আজকের পার্টে পুরো ডিটেলটা আমি বোঝাবো যে কিভাবে খটকা প্র্যাকটিস করতে হয়, খটকা প্র্যাকটিসের সময় ভয়েস থ্রোয়িংটা কী থাকবে, কি বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, এই সমস্ত বিষয়, এবং তার সাথে যে লেসনটা আমি দেব সেটা আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো যে কীভাবে গাইতে হবে। এর পরের এপিসোডে যে লেসনটা আমি দিচ্ছি, সেই লেসনটারে আমি প্র্যাকটিস ট্র্যাকও দেবো। অর্থাৎ খটকা গাইতে গেলে অনেক সময় হয় যে নিজে নিজে বাড়িতে করতে, সেখানে আমি ঠিক মতন করতে পারছি কিনা, কিন্তু তার পরিবর্তে যদি গেয়ে দেওয়া থাকলো, সেটা শুনে সাথে সাথে সেই জায়গায় যদি গাওয়া যায়, তবে সেক্ষেত্রে বেশি কিন্তু কার্যকর হয় লেসনটা। তাই আজকের এপিসোড হচ্ছে খটকা বিষয়টা আমরা বুঝবো, লেসনটা আজকে বুঝে নেবো, এবং এর পরের এপিসোডেই আমরা খটকার প্র্যাকটিস ট্র্যাক কিন্তু পাবো, এবং তার সাথে আমরা অভ্যেস করবো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস, আর আপনাদের স্বাগত আমার ক্লাসে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই মুহূর্তে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার নিয়ে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেন। তো বিষয় যখন খটকা, তাহলে লেসন নাম্বার 1 যেটা রয়েছে সেটা কি। প্রথমে লেসনের আগে প্যাটার্নটা বলে দিই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, রে সা সা। তাহলে রে সা সা, রে সা সা, গা রে রে, মা গা গা, পা মা মা, ধা পা পা, নি ধা ধা, সা নি নি, রে সা সা। এটারই পুরো উল্টো, অর্থাৎ ডিসেন্ডিং হবে রে সা সা, সা নি নি, নি ধা ধা, ধা পা পা, পা মা মা, মা গা গা, গা রে রে, রে সা সা। এটা তো গেল প্যাটার্নটা, আমরা বুঝলাম যে লেসনটা কী ছিল, পাল্টার প্যাটার্নটা কী ছিল। এবার এটা প্র্যাকটিস কী করে করবো। তো খটকা যখন আমরা প্র্যাকটিস করবো না, তখন আকারের আশ্রয় নেব। এই যে রে সাসাটা আমরা গাইছি, দেখুন এই যে আমরা রে সাসাটা গাইছি, তো সা রে তা আ আ আ, এই শিফটটা কিন্তু থাকবে, অর্থাৎ একটা ধাক্কা থাকবে। তাহলে আ আ আ আ আ আ বেসিক। অর্থাৎ খটকা যখন আমরা প্র্যাকটিস করতে যাব, তার বেসিক একটা লেসন হচ্ছে এটা। যদিও এটা মেন লেসন নয়, মেন লেসন আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা যেটা জিনিসটা বুঝবো, যে এই যে জিনিস ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা কোনো কিছু গাইতে গিয়ে যখন আমরা এই ধাক্কাটার প্রয়োগ করি, এই যে ধাক্কাটা, এটাকে বলছে খটকা। তো এটা আনতে গেলে আমাদের যে প্র্যাকটিসগুলো করার দরকার, তো সেই বিষয় কিন্তু এই লেসন। তাহলে আমরা দেখলাম যে বেসিকটা আমরা কিভাবে গাইবো। তো আরও একবার বলছি, বেসিকটা গাইতে গেলে এটা যেন এইভাবে কাঁপিয়ে দিলে হবে না।
মানে যে ভুলগুলো হতে পারে, এটা কিন্তু আমরা মুরগির প্র্যাকটিস করছি না। মুরগি আর খটকার মধ্যে এই একটা পার্থক্য রয়েছে, একটি স্বর থেকে আরেকটি স্বরে জাম্প হচ্ছে, ভেতরে অন্য কোনো স্বর থাকছে না, কিন্তু সেই যে জাম্পটা হচ্ছে, সেই জাম্পটা যে যাওয়ার একটা স্টাইল, এটাই হচ্ছে খটকা। তাহলে আ আ আ আ আ আশা করি বুঝতে পারলাম। এইবার আমরা যাচ্ছি দ্বিতীয় লেসন, অর্থাৎ যেটা আমরা অভ্যেস করব। তো এটা ত্রিতালের ওপর করা যেতে পারে, বা 4/4 ছন্দের যে কোনো লেসনের সাথে করা যেতে পারে, বা মেট্রোনমের সাথে প্র্যাকটিস করা যেতে পারে। আজকে আমি তালের বিষয়টা দেখাচ্ছি না, আমি লেসনটাকে বোঝাচ্ছি। প্র্যাকটিস ট্র্যাক যখন তোমরা পাবে সেখানে টেম্পো বলে দেওয়া থাকবে। তো চলো প্রথমে আমরা যেটা প্যাটার্ন রয়েছে সেটা আমরা দেখি। তোমরা স্ক্রিনে নোটেশন দেখতে পাচ্ছ, সেখানে লেখা রয়েছে সা সা রে সা, রে রে গা রে, গা গা মা গা, মা মা পা মা, পা পা ধা পা, ধা ধা নি ধা, নি নি সা নি, সা সা রে সা, সা সা রে সা, নি নি সা নি, ধা ধা নি ধা, পা পা ধা পা, মা মা পা মা, গা গা মা গা, রে রে গা রে, সা সা রে সা। তাহলে এই ছিল প্যাটার্ন। ওকে, আচ্ছা এবার তাহলে এটা তো সরগম দিয়ে গাওয়া যাবে না, সরগম দিয়ে আমরা জাস্ট বুঝে নেবো, সুরটাকে বুঝে নেবো। এবার এটা আমরা আকার দিয়ে প্র্যাকটিস করবো। তাহলে এটা যেটা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আ আ আ আ, এই জার্কটা কিন্তু থাকতে হবে, এই ধাক্কাটা কিন্তু থাকতে হবে। আ আ আ বিষয়টা মাথায় রাখতে হবে। এবার এই যে আমরা গাইছি আ আ আ, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। এটা যেন এরকম না হয়ে যায় আ আ, তাহলে কিন্তু খটকার জন্য যে লেসন ছিল সেটা আর খটকার লেসন থাকলো না, সেটা সিম্পল একটা প্যাটার্ন হয়ে গেল, পাল্টার প্যাটার্ন হয়ে গেল এমনি নর্মাল প্র্যাকটিসের জন্য। তো যেহেতু এটা খটকা, তাই ভালো করে খেয়াল রাখতে হবে সা সা রে সা এরকম যেন না হয়ে যায়। সা সা রে সা, এই সারেটা এক মাত্রার মধ্যে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আ আ আ আ সাথে খেয়াল রাখতে হবে এটা সরগম দিয়ে গাওয়ার বিষয় নয়, এটা আকার দিয়ে গাইতে হবে। যদি মনে হয় যে না প্রথমে আমি সুরটা বুঝতে পারছি না, তাহলে এভাবে অভ্যেস করে নেওয়া যেতে পারে সা সা রে সা, আ রে রে গা রে, আ গা গা মা গা, আ, এভাবেও করে নেওয়া যেতে পারে। তাহলে একটা সাপোর্ট পাওয়া যাবে, আগে সরগম দিয়ে দিলে সুরটা বোঝা যাবে।
এইবার সব থেকে বড় প্রশ্ন যে এটা তানপুরায় প্র্যাকটিস করলে হবে না হারমোনিয়ামে প্র্যাকটিস করলে হবে। তো আমার মনে হয় গায়কী ইমপ্রুভমেন্টের যতগুলো টুলস আমরা ব্যবহার করি, অর্থাৎ মির বলো, গমক বলো, খটকা বলো, স্পর্শস্বর বলো, যেটাই আমরা ব্যবহার করি না কেন, হারমোনিয়াম বাজিয়ে করলে না ততটা পরিষ্কারভাবে সেটা আমি গাইতে পারছি কি পারছি না তার বোধটা কিন্তু স্টুডেন্টদের হয় না, সেটা বুঝতে পারে না। তো তুমি যদি এখানে দুটো ব্যাপার রয়েছে, অর্থাৎ দেখতে হবে যে আমি সুরে গাইতে পারি কিনা। যদি মনে হয় যে আমি সুরে গাইতেই পারছি না, তাহলে কিছু করার নেই, সেক্ষেত্রে হারমোনিয়ামের হেল্প নিতে হবে, কারণ বেসুরে প্র্যাকটিস করার থেকে হারমোনিয়ামের হেল্প নিয়ে সুরে সেটা অভ্যেস করা ভালো। কিন্তু যদি মনে হয় যে না আমি সুরে গাইতে পারি, তাহলে কখনোই এটা হারমোনিয়াম বাজিয়ে করবে না, অবশ্যই সাপা ধরে, সাপার থেকেও বেটার হয় তানপুরার আওয়াজের সাথে করবে, কারণ যে খাঁজগুলো, যে ঘাটগুলো যে রয়েছে, যে দাখাগুলো রয়েছে, সেটা ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না সেটা তোমার শোনা প্রয়োজন, তাই সেটা তুমি পরিষ্কারভাবে শুনতে। তাহলে এই ছিল আজকের খুব ইম্পর্টেন্ট একটি লেসন, খটকা প্র্যাকটিস, যেটা এর আগে আমার এত ভিডিওর মধ্যে কিন্তু এই প্রথম আমি এটাকে শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। খটকার আরও অ্যাডভান্স লেভেলের আরও জটিল লেসন তোমরা পেতে চাও কি না অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। যদি দেখি আমি প্রচুর রেসপন্স পাচ্ছি এই খটকার অ্যাডভান্স লেসনের ওপর, তাহলে অবশ্যই কিন্তু আমি পুরো সিরিজ বানাবো এই খটকা লেসনের ওপর। আশা করি তোমাদের প্রত্যেকটা খুব ভালো লাগবে এবং রেয়াজ করলে তোমাদের গায়কের মধ্যে অনেকখানি তোমাদের গায়কী অনেকখানি ইমপ্রুভ হবে। রাগাশ্রয়ী যে সমস্ত গানগুলো তোমরা শোনো প্রফেশনাল শিল্পীদের কাছ থেকে যেটা শোনো, যার যে গায়কীটা তোমরা পাও না, তো সেটা কিন্তু অনেকাংশে অ্যাচিভ করতে হেল্প করবে এই খটকা ব্যবহারের কায়দাটা। তাহলে অবশ্যই কিন্তু খুব সিরিয়াসলি অভ্যেস করবে এবং একবার দুবার গেয়ে দিলে হবে না, এটা আমি বারবারই বলেছি। বহুবার এগুলো প্র্যাকটিস করতে হবে, একবার দুবার করে গলায় আসবে না এবং প্রথমে হয়ে যেতে পারে যে তোমার ধাক্কাগুলো প্রপার আসছে না, যার জন্য তোমাকে কিন্তু একটি স্বরকেই বারবার প্র্যাকটিস করতে হবে। এই নয় যে পাল্টাটি প্রথম থেকে শেষ অবধি বারবার করছো, কোনোটাই হচ্ছে না, তো আগে একটাকে ক্লিয়ার করতে হবে ভালো করে। তো এই কিছু নিয়ম যদি মেনে চলো এবং দীর্ঘদিন ধরে অভ্যেস করলে অবশ্যই খটকা প্রত্যেকেরই গলায় আসবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে করবে অবশ্যই লাইক এবং শেয়ার, এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে। এবং আমার আরও একটি চ্যানেল যেটা রয়েছে ইউটিউবে, বাবলি বিশ্বাস অফিসিয়াল নামে, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে। এবং আমার সোশ্যাল মিডিয়াতেও তোমরা ফলো করতে পারো, কারণ সেখানেও সেই ধরনের ভিডিও আপলোড হয়, তাই সেই সোশ্যাল মিডিয়া ফলো করতে চাইলেও কিন্তু তোমরা লিঙ্কে তার ডেসক্রিপশন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।